রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বার হচ্ছে, পরে আসছি বারের বিষয়ে মনে করে তারপর বলছি। আর চা খাচ্ছি, মাসি এসেছে, মাসি আর আমি দুজনে মিলে চা খেলাম। তো আজকে তুলসী তলাটা পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়েছে। কিন্তু যা রোদ না, ওখানটায় বসে করা যাচ্ছে না, একটু ছায়া না পড়লে হবে না। সেই দুপুরের দিকে মনে হয় রাত্রে বৃষ্টি হয়েছে বা ভোরের দিকে বৃষ্টি হয়েছে, এখন কাছাকাছি করতে হবে। দেখি, কান্তিবাবু আসলো, ওকে টিফিন দিয়েছি। হ্যাঁ, আম দই চিড়ে এটাই দিয়েছি, এটাই ও ভালো খায়, দুবার রুটি খেতে চায় না। তো আমি আর মাসি চা খেলাম বসে বসে, বলেছি মনে হয় কথাটা। আর দাঁত নিয়ে মরে যাচ্ছি, দাঁতে এত ব্যথা হচ্ছে, না কিছু খেতে পাচ্ছি না কিছু করতে, মানে চিবিয়ে কিছু কিছু চাবাতে গেলেই ব্যথা লাগছে, খুব কষ্ট হচ্ছে। ছাতু আনতে বলেছি, ছাতু খাবো। আর দুপুরে দেখি একটু গলা গলা ভাত ডাল, এটা যদি হয় তো ভালো, আর না হলে একটু খিচুড়ি বসাবো, জানি না কী করবো। দেখি যা করবো শেয়ার করবো। আর আমার পুচু, ওই দেখো বাবা এসেছে, বাবার সাথে কথা হলো। এদিকে এদিকে এসো পুচু। হ্যাঁ চলে এসো, এই তোরা যা, ও আর যাবে না, যা। তো রান্নাবান্না কী করবো কিচ্ছু জানি না। গলদা চিংড়ি এনেছি, গলদা চিংড়ি করবো কান্তিবাবুর জন্য। গলদা চিংড়িই হবে না, ও গলদা চিংড়ি খায় না, ওর জন্য ডিম করবো। যেহেতু গলদা চিংড়ি খায় না, খাওয়া বারণ, যেটা বারণ সেটা আমার কান্তিবাবু একদমই খাবে না। দুনিয়া ইধার সে উধার হয়ে যায়, লেকিন মেরা কান্তিবাবু নেই খাই। চলো, এটাই হচ্ছে ব্যাপার। চাটা খাই আপাতত, পরে আসছি। এই যেটা দেখলাম চা পাতা, তো সেটাই ভালো করে দেখলাম যেটা কি কি রান্না করবো, টিফিন কি করবো কিচ্ছু জানি না। আমি তো ছাতু খাবো, আমি কিচ্ছু খেতে পারছি না, চিবাতে পারছি না। আর ছেলেকে কিছু একটা বানিয়ে দেবো, মাসিকে কিছু একটা। এই যে আজকে খুব হুটোপাটা, দুই দিকে দুটো বসিয়েছি, ঢাকার কিছু পাইনি, এটাই বসিয়েছি। আর এখানে 7টা ডিম সিদ্ধ করেছি, আর ওখানে গলদা চিংড়ি করেছি। আগেই বললাম কান্তিবাবু ইয়ে খায় না, ওই যে হাঁপিয়ে গেছে, ইয়ে খায় না, গলদা চিংড়ি খায় না, ওর জন্য ডিম। আর এখানে একটা 5 মিশালি সবজি, সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা তেল ছেড়ে দিয়েছি, টমেটো পেঁয়াজ। আর জানো তো স্মেলটাও খুব ভালো এসেছে। ওই যে করে নিই। আর এদিকে একটা সবজি বসিয়েছি, 5 মিশালি, হোক। গরম জল দেবো অবশ্যই তরকারিতে। এই দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো গরম জল। চলো দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করেছি। এটা সুজি, এটা এখনকার না। তো এটা করেছি উচ্ছে বেগুন আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি, উচ্ছে চচ্চড়ি যেটাকে বলে, ভালো লাগে। একটা আলু দিয়েছি, এটা খুব ভালো লাগে উচ্ছে চচ্চড়িটা খেতে। আর এটা 5 মিশির সবজি, বরবটি পেঁপে পটল ঝিঙে, তারপরে বড়ি, যা ছিল কুচু কুচু যা ছিল সব কিছু দিয়ে একটা তরকারি। আর এটা করেছি গলদা চিংড়ি, একদম মাখা মাখা করে, সুন্দর করে তেল তেল করে। আর করেছি হচ্ছে, দেখিয়ে দিই, এটা হচ্ছে ডিম কষা, একটু ঝোল করিনি, একদম কষা কষা। তো বাবু বললো মা আজকে সব শুকনো শাকনো তরকারি করবে, এই হচ্ছে আজকের মেনু। আর ওখানটায় ভাত আছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কটা বাজে? 9:30 মতো বাজে। মোটামুটি কাজ কমপ্লিট করেছি, এখনও কিছু বাকি আছে। আর ওই যে হুইসেল পড়ছে, ডাল বসিয়েছি। আজকে ডাল আর লুচি হবে, ছোলার ডাল করবো অবশ্যই, আর লুচি করবো। ডাল বসিয়েছি। আর কান্তিবাবুর টিফিন খাওয়া হয়ে গেছে, ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। মাসি এসেছে, মাসিকে চা দেবো। আর
আরও কিছু কাজ আছে, সেগুলো একটু করতে হবে। গরমে পাচ্ছি না, প্রচণ্ড গরম। ডালে হুইসিল পড়ে গেছে, ডাল হয়ে গেছে। ধরে লাগলো কি বুঝতে পারি না, কারণ আমার সব রান্নাই ধরে লাগছে আজকাল। চলো ডালটাকে করে নেব। আয় বাবা এই ঘরে, খুব গরম লাগছে, ভীষণ গরম বন্ধু, ভীষণ গরম, মানে জীবন যাই যাই অবস্থা, এতটাই গরম। আর কিছুটা কমপ্লিট করেছি, আর কিছুটা বাকি আছে করতে হবে। অর্ধেকটা করে চলে এসেছি, এত গরম লাগছে আর পারছি না, ভীষণ গরম লাগছে। আজকের ভিডিওটা খুব ছোট্ট হলো, দুদিন আমি ভিডিও করতে পারিনি, শরীরের কন্ডিশন আমার খুব খারাপ ছিল এই গরমের জন্য। তো ওদিকে আমার লুচি হয়ে গেছে, এদিকে ছোলার ডাল করেছি, তার আগেই সুজিটা বানিয়ে রেখেছিলাম। কালকেই সুজি ছিল, সেটা অর্ধেকটা রয়ে গেছিলো, আর মিষ্টি তো আছে। তো আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। আমি বারবার বলি আমার শীতের সময় কোনো কষ্ট হয় না, গরমের সময় খুব কষ্ট হয়। তো যার জন্য ভিডিও আমি ঠিকঠাক মতো দিতে পারিনি। কথা দিচ্ছি পরের ভিডিওগুলো খুব সুন্দর করে দেব। আর আজকে যা গরম পড়েছিল, এই যে রান্নাবান্না করার পর আমি সব রান্না করতেও পারিনি, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে বাকি রান্নাটুকু সেই কোনো রকমে হয়েছিল। আর রাত্রের দিকে তো আমি আর কিছু করতেই পারিনি। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, তো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো, ছোলার ডাল। আর আমি খাইও নি কালকে, শুধু একটু ছাতুর শরবত খেয়েছি, আর বিশেষ কিছু খাইনি। আর এটা করেছিলাম একদম বাবাইয়ের জন্য, মানে আমার সোনার জন্য। ও তো বাইরে থাকে, আর মায়ের হাতে রান্নাও ঠিকঠাক মতো খেতে পায় না, তার জন্য এটা করেছিলাম শুধু আমার সোনার জন্য। তো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর গরমে তোমরাও একটু সাবধানে থেকো। আমি তো সত্যি কথা, আমার শীতের সময় আমার যতই কাজ করি না কেন আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, গরমে আমি একদম পেরে উঠছি না। তো আজকে আমি কিছুই দেখাতে পারিনি, ঠিকমতো ভিডিও করতেও পারিনি, এতটা কষ্ট হচ্ছিল। সকালে মাসি এসে আমার কাজ করে দিয়ে গেছে, তবুও তাছাড়াও তো অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, খুব শরীর খারাপ করছিল। তো দিলাম একটু গরম মশলা, আর ঘি দিইনি, কারণ প্রচণ্ড গরম ছিল বলে ঘিটা অ্যাভয়েড করেছি। যাই হোক, এই টুকটাক রান্না। পরে ট্যাংরা মাছের শস্য বাটা করেছিলাম, তারপরে চুনো মাছের তরকারি করেছিলাম। এই করে কালকে আমি ছেড়ে দিয়েছি, আর কিছু পারিনি করতে। তো দুটো রান্নাই ভালো হয়েছিল, বড় বড় ট্যাংরা মাছ এনেছিল, সেটাই করেছিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।